বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ট্যাংরা দিয়ে আলুর ঝোল। তো ট্যাংরা মাছ আমরা সবাই চিনি মোটামুটি। এই যে আমি ট্যাংরা মাছ এখানে ধুয়ে ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। যেহেতু অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেজন্য আপনাদেরকে আর দেখালাম না। তো আমি এভাবে ভেজে নিয়েছি কিছু পরিমাণ ট্যাংরা মাছ। আপনারা চাইলে বড়টাও নিয়ে নিতে পারেন। আর লাগবে এখানে আলু। আমি এরকম আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বাটা করেও কেটে নিতে পারেন। আর লাগবে এখানে ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আর লাগবে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমি চুলার কাছে চলে আসলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব অল্প করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, একটু নরম হয়ে আসছে তারপর পানি দিয়ে দিব এর মধ্যে। আমাদের পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে। পানিটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে 1 চামচ ভরে আমি লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচ ভরা কম আর কি, আধা চামচ। এখানে 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে নাড়া করে দিব। এখন আমি এখানে ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা আর জিরার গুঁড়ো এগুলো একসাথে সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিব। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে যে আলুগুলো আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আলুর সাথে অন্য তরকারি দিতে পারেন। আমার কাছে আলু দিয়ে এই মাছটির তরকারিটা খুব ভালো লাগে। তাহলে এর সাথে আপনারা বেগুন দিয়েও রান্না করতে পারেন। আপনারা আলুটা নিলে এরকম ছোটো সাইজের আলুটা নেবেন, তাহলে এরকম গুটি করতে সুবিধা হবে। আমার চুলার আঁচটা বাড়ানো আছে। এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমরা এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই। আমাদের আলুটি প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আর বেশিক্ষণ কষাবো না। এই যে দেখুন মশলা করে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দেব। পরিমাণ করে পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে দিই। এখন আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে দিই। আমরা তাহলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের তরকারিটা প্রায় বলক চলে আসছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি এই পর্যায়ে যে কাঁচামরিচগুলো আছে সেটার মধ্যে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমাদের আলুটা সিদ্ধ হয়ে আসুক, তারপর আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তাহলে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঢেকে দিই। আমরা আবার ফিরে আসলাম। দেখি আমাদের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে দিই। আমাদের আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এর মধ্যে আমরা এখন দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর 5 মিনিট রাখবো। আপনার চাইলে এর মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন। আমি এর মধ্যে ধনিয়া পাতা দিব না, আমার হাতের কাছে নেই। আর 5 মিনিট তাহলে অপেক্ষা করি।
আমরা 5 মিনিট পর আবার ফিরে আসলাম। আমাদের চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আমাদের পানিটা মাখা মাখা হয়ে আসছে। আমি আর বেশিক্ষণ চুলা রাখবো না, এখন এটাকে নামিয়ে ফেলবো। এরকম মাখা মাখা থাকবে। এই তরকারির ঝোলটা একটু একটু রাখলে ভালো লাগে, এরকম ঝোল না থাকলে খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা বন্ধ করে দিই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ট্যাংরা মাছ আলুর ঝোলের তরকারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও ভীষণ মজা। আমরা তো সবভাবেই তরকারি রান্না করি, এইভাবে একবার রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আর ভালো হবে। আমার এই ট্যাংরা মাছের ঝোলের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর আমার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর লাইক আর শেয়ার বেশি করে দিবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।